অনুশীলনী 1.5 1.5 1 নাম্বার গুণ করো 1 ক 2 পূর্ণ 5 3 গুণ 1 পূর্ণ 13 7। এই ভগ্নাংশ দুইটিকে আমাদের গুণ করতে হবে। সমাধান, আমরা প্রথমে ভগ্নাংশ দুইটি লিখে নেব। এটি যেহেতু একটি মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে। এখানে হর হচ্ছে 5 এবং পূর্ণ সংখ্যা 2। 5 গুণ 2 5 গুণ 2 করলে আমরা পাই 10। 10কে উপরে যে লব আছে এই লব দিয়ে যোগ করতে হবে। 10 যোগ 3, তাহলে আমরা পেলাম 13। এই 13 আমরা হর হিসাবে 13কে লিখব, আমরা লব হিসাবে এই 13 লিখব এবং এই মিশ্র ভগ্নাংশটির যে হর ছিল 5, এখানে হর 5ই থাকবে। এবার এই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। হর এবং পূর্ণ সংখ্যাকে গুণ করব। হর হচ্ছে 13 এবং পূর্ণ সংখ্যা 1। 13 গুণ 1 করলে আমরা পাই 13 এবং এই গুণফল অর্থাৎ 13 দিয়ে আমরা ভগ্নাংশের উপরে যে লব আছে এই লবকে যোগ করব। 13 সাথে 7 যোগ করলে আমরা পাই 20। তাহলে আমরা লব পেলাম 20 এবং হর 13 ছিল, 13ই থাকবে। যেহেতু আমরা এই মিশ্র ভগ্নাংশ দুইটিকে এখানে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করেছি, তাই পাশে ব্র্যাকেট দিয়ে লিখে নেব অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে। এবার আমরা এই 13 আর 13 কেটে দেব। লবের সাথে হর এবং হরের সাথে লব এভাবে কাটাকাটি করব। আমরা এখানে লব আছে 13 এবং হর আছে 13, এই দুইটি 13 আমরা কেটে দেব। এখানে হর আছে 5 এবং লব আছে 20। 5 আর 20 কাটাকাটি করলে আমরা পাই 4। অতএব আমরা উত্তর পেলাম 4। 1-এর খ নাম্বার অঙ্ক, এই ভগ্নাংশগুলোকে গুণ করতে হবে। আমরা এখানে দেখছি এই ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ এবং এটি একটি মিশ্র ভগ্নাংশ। প্রথমে এই মিশ্র ভগ্নাংশ দুটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। আমরা 4 গুণ 3 করব। 4 আর 3 গুণ করলে আমরা পাই 12। 12-র সাথে লব 1 যোগ করব, তাহলে পেলাম 13। তাহলে আমরা পেলাম লব হিসাবে 13 এবং হর যেহেতু এই ভগ্নাংশে 3 আছে, আমরা এখানেও হর 3ই লিখব। এই ভগ্নাংশটি যা আছে তাই লিখে ফেলব। এবার এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। আমরা পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 4, এই 4 দিয়ে আমরা এই ভগ্নাংশের যে হর আছে, হর হলো 26, 26কে গুণ করব। 26 গুণ 4 করলে আমরা উত্তর পাই 104। এখন এই গুণফলটিকে আমরা এই ভগ্নাংশের উপরে যেই লব আছে, লব হলো এখানে 7 দিয়ে যোগ করব। তাহলে 104কে 7 দিয়ে যোগ করলে আমরা পাই 111। তাহলে আমরা লব হিসাবে পেলাম 111 এবং এই ভগ্নাংশে হর ছিল 26, এখানেও হর 26ই থাকবে। এবং আমরা পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দেব যে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে। যেহেতু এখানে এই মিশ্র ভগ্নাংশ দুটিকে আমরা এখানে এই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি। আমরা এবার এই ভগ্নাংশগুলো লিখে ফেলবো নিচের লাইনে। এরপর আমরা প্রত্যেকটি ভগ্নাংশের সাথে হর এবং লবগুলোকে কাটাকাটি করা গেলে কাটাকাটি করব। এখানে 3 দিয়ে আমরা 27কে যদি ভাগ করি তাহলে আমরা পাই 3 নং 27, আমরা পেলাম 9। 3 এবং 27 কেটে দেব এবং এখানে আছে লব 13, এই 13 এবং এখানে হর আছে 26। 13 আর 26 যদি আমরা কাটাকাটি করি তাহলে 13 2 26, আমরা এখানে পাই 2। তাহলে আমরা উপরে পেলাম 9 গুণ 111, এখানে সেটাই লিখেছি 9 গুণ 111, আর নিচে পেলাম 32 গুণ 2, নিচে 32 গুণ 2। 9 গুণ 111 করলে আমরা পাই 999 এবং 32 গুণ 2 করলে পাই 64। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই উত্তর লেখার সময় আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব।
আর এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে এখানে এই ভগ্নাংশের যে হর আছে, হর হলো 64। এই 64 দিয়ে লব 999কে ভাগ করতে হবে। 64 দিয়ে যদি আমরা 999কে ভাগ করি তাহলে আমরা পাই 15 এবং ভাগশেষ থাকে 39। এই ভাগশেষকে আমরা এখানে লব হিসাবে লিখব এবং যে ভাজক ছিল 64কে আমরা হর হিসাবে লিখব। তাহলে আমরা পেলাম 15 পূর্ণ 64 এর 39। এটাই আমাদের উত্তর। আমরা অতএব 15 পূর্ণ 64 এর 39 উত্তর। এবার আমরা করব 1-এর গ নাম্বার অঙ্ক সমাধান। যেহেতু প্রথম ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। এর জন্য আমরা এখানে ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যা আছে 99কে এই ভগ্নাংশের হর 4 দিয়ে গুণ করব। 99 গুণ 4 করলে আমরা পাই 396। 396কে এই ভগ্নাংশের যে লব আছে 3, এই 3 দিয়ে যোগ করব। আমরা যদি 396কে 3 দিয়ে যোগ করি তাহলে আমরা পাই 399। তাহলে আমরা এখানে লব হিসাবে লিখব 399 এবং এই ভগ্নাংশের হর ছিল 4, হর 4ই থাকবে। দ্বিতীয় ভগ্নাংশটি যা আছে আমরা সেটাই লিখে দেব। তৃতীয় ভগ্নাংশটিও যা আছে সেটাই লিখে ফেলব। এখানে ব্র্যাকেটে লিখব অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে, কারণ এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে লিখেছি। এবার আমরা এই ভগ্নাংশগুলোর লব এবং হরের মধ্যে কাটাকাটি করব। 2 দিয়ে 4কে কাটলে থাকে 2 এবং 19 দিয়ে 399কে কাটলে থাকে 21। তাহলে আমাদের এখানে লব আছে 21 গুণ 5, সেটাই লিখেছি 21 গুণ 5 এবং হর আছে 2 গুণ 17। 2 গুণ 17 করলে আমরা পাই 34। আমরা এখানে হর লিখেছি 34। 21 গুণ 5 করলে আমরা পাই 105, তাই লব 105 এবং হর 34 ছিল, হর 34 থাকবে। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ তাই উত্তর লেখার সময় আমরা এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব। আর এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে এই ভগ্নাংশের যে হর আছে 34, এই 34 দিয়ে লব 105কে ভাগ করব। আমরা এখানে 34 দিয়ে 105কে ভাগ করেছি, ভাগফল পেয়েছি 3 এবং ভাগশেষ পেলাম 3। এই ভাগশেষকে আমরা এই ভগ্নাংশের লব হিসাবে লিখব এবং ভাজক যে 34 ছিল 34কে হর হিসাবে লিখব। আমরা পেলাম 3 পূর্ণ 34-এর 3। 3 পূর্ণ 34-এর 3, এটাই আমাদের উত্তর। 1.5-এর 2 নাম্বার অঙ্ক ভাগ করো। ক 5 ভাগ 16 এর 15 সমাধান। আমরা অঙ্কটি লিখে নেব। তারপর আমরা জানি যে ভাগ করতে গেলে এই ভাগ চিহ্নটি গুণ চিহ্নে পরিণত হবে এবং দ্বিতীয় ভগ্নাংশটি উল্টে যাবে, হর লব হয়ে যাবে এবং লব হর হয়ে যাবে। এখানে হর ছিল 16 লব হয়ে গেছে এবং লব ছিল 15 এখানে হর হয়ে গেছে। আমরা এখন লব আর হর কাটাকাটি করব। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আছে তার মানে এর নিচে মনে মনে 1 আছে। এই 5 হচ্ছে লব এবং 1 হচ্ছে হর, তাই আমরা 5 আর 15 দিয়ে কাটাকাটি করব। তাহলে 5 আর 15 কাটলে আমরা পাই 3, কারণ 3 5 15। তাহলে আমরা পেলাম 3-এর 16। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এই 3 দিয়ে 16কে ভাগ করব। 3 দিয়ে 16কে ভাগ করেছি, ভাগফল পেয়েছিলাম 5, ভাগশেষ ছিল 1। ভাগশেষকে আমরা লব হিসাবে লিখব এবং ভাজককে আমরা হর হিসাবে লিখব। তাহলে আমরা পেলাম 5 পূর্ণ 3-এর 1। এই 5 পূর্ণ 3-এর 1ই হলো উত্তর। অনুশীলনী 1.5-এর 2-এর খ নাম্বার অঙ্ক সমাধান। আমরা প্রথমে অঙ্কটি লিখে নেব, তারপর এই ভগ্নাংশটি আমরা লিখে ফেলব। প্রথম ভগ্নাংশটি
এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটিকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তার জন্য আমরা এই ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যা আছে 4, 4 দিয়ে এই ভগ্নাংশের যে হর আছে 26, 26কে গুণ করব। 4 দিয়ে 26কে গুণ করলে আমরা পাই 104 এবং এই ভগ্নাংশের লব ছিল 7। এই 7 104-এর সাথে যোগ করব, যোগ করলে আমরা পাই 111। তার মানে আমরা লব হিসাবে লিখব 111 এবং হর ছিল 26, হর 26ই থাকবে। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই, কারণ এখানে এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি। যেহেতু আমরা দুটি ভগ্নাংশকে ভাগ করব, পরের লাইনে যে এই ভাগ চিহ্নটি গুণ চিহ্নে পরিণত হবে, তাই আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি ভাগ চিহ্নের পরিবর্তে। এবং এই দ্বিতীয় ভগ্নাংশটি উল্টে যাবে, হর লব হয়ে যাবে এবং লব হর হয়ে যাবে। আমরা দ্বিতীয় ভগ্নাংশটি সেভাবে লিখেছি 26, আমরা লব হিসাবে 26কে রেখেছি এবং হর হিসাবে 111 লিখেছি। এবার এই ভগ্নাংশগুলোর হর এবং লবের মধ্যে আমরা কাটাকাটি করব। এখানে আমরা যদি 3 দিয়ে 27 এবং 111কে ভাগ করি এবং 3 37 হচ্ছে 111, তাহলে 111 কেটে আমরা পেলাম 37। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যদি 2 দিয়ে 26 এবং 32কে কাটাকাটি করি, তাহলে আমরা 2 দিয়ে 26কে কাটলে আমরা পাই 13 এবং 2 দিয়ে 32কে কাটলে আমরা পাই 16। তাহলে এখানে আমাদের লব হিসাবে থাকলো 9 গুণ 13, আমরা এখানে লিখেছি 9 গুণ 13 লব, এবং হর হিসাবে থাকলো 16 গুণ 37, এখানে আমরা হর হিসাবে লিখেছি 16 গুণ 37। 9 গুণ 13 করলে আমরা পাই 117 এবং 16 গুণ 37 করলে আমরা পাই 592। এটাই আমাদের উত্তর। গ নম্বর অঙ্ক, এই ভগ্নাংশ দুটিকে ভাগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি মিশ্র ভগ্নাংশ এবং এই দ্বিতীয় ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে এই দুটি ভগ্নাংশকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। এই দুটি ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে আমরা এখানে পূর্ণ সংখ্যা 27, 27কে এই ভগ্ন অংশের হর 4 দিয়ে গুণ করব। আমরা যদি 27 গুণ 4 করি তাহলে আমরা পাই 108 এবং এই 108কে এই ভগ্নাংশের যে লব আছে সেই লব 3 দিয়ে যোগ করব। আমরা 108 যোগ 3 করলে পাই 111। আমরা লব হিসাবে লিখব 111 এবং হর যেহেতু 4 ছিল তাই 4ই থাকবে। এবার দ্বিতীয় ভগ্নাংশটি, এখানে পূর্ণ সংখ্যা আছে 14, 14 দিয়ে আমরা এই ভগ্নাংশের যে হর আছে 5, 5কে গুণ করব। আমরা যদি 14 গুণ 5 করি তাহলে আমরা পাই 70। এই গুণফলের সাথে আমরা এই ভগ্নাংশের যে লব আছে 4, 4 দিয়ে যোগ করব। 70 যোগ 4 করলে আমরা পাই 74। অতএব এই ভগ্নাংশের লব হচ্ছে 74 এবং এই ভগ্নাংশের হর যেহেতু 5 ছিল তাই হর 5ই থাকবে। আমরা এখানে ব্র্যাকেটে লিখব অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে। যেহেতু এই মিশ্র ভগ্নাংশ দুইটিকে আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে লিখেছি, তাই আমরা এই কথাটি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দেব। এখানে আমরা যেহেতু দুইটি ভগ্নাংশকে ভাগ করব, তাই পরের লাইনে আমরা ভাগ চিহ্নটিকে গুণ চিহ্নে পরিণত করব এবং দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টে দেব, 5 উপরে দেব এবং 74 নিচে দিয়ে দেব। সেটাই করেছি, 5 উপরে এবং 74 নিচে লিখেছি। এবার আমরা এই ভগ্নাংশ দুইটির হর ও লবগুলোর মধ্যে কাটাকাটি করব। আমরা যদি 37 দিয়ে 111কে ভাগ করি তাহলে আমরা পাই 3, 3 37 111 এবং 37 দিয়ে 74কে কাটলে আমরা পাই 2, 2 37 74। তাহলে আমাদের লব হিসাবে আছে 3 গুণ 5, আমরা সেটাই লিখেছি 3 গুণ 5 এবং হর আছে 4 গুণ 2, 4 গুণ 2। 3 গুণ 5 করলে আমরা পাই 15 এবং 4 গুণ 2 করলে পাই 8। অতএব আমরা পেলাম 15 এর 8। এই ভগ্নাংশটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই এই ভগ্নাংশের হর 8 দিয়ে আমরা 15কে ভাগ করব। 8 দিয়ে যদি 15কে ভাগ করি তাহলে ভাগফল হয় 1 এবং ভাগশেষ থাকে 7। এই ভাগফল
কে আমরা পূর্ণ সংখ্যা হিসাবে রাখবো এবং যে ভাগশেষ 7 ছিল ভাগশেষকে আমরা লব হিসাবে লিখব এবং ভাজককে হর হিসাবে লিখব। তাহলে আমরা পেলাম 1 পূর্ণ 8-এর 7। এই 1 পূর্ণ 8-এর 7ই হচ্ছে উত্তর। অনুশীলনী 1.5-এর 3 নম্বর অঙ্ক সরল করো। সরল করতে হলে আমাদের প্রথমে একটি নিয়ম জানতে হবে। সরল করতে গেলে আমরা প্রথমে এই সরলের মধ্যে যদি ব্র্যাকেটের কাজ থাকে তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ সম্পন্ন করব। এরপর আমরা এর কাজ করব, তারপর করব ভাগ, তারপর গুণ, তারপর যোগ এবং সবশেষে বিয়োগ এর কাজ সম্পন্ন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এর এবং ভাগের কাজ। যেহেতু আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, এখানে কোনো ব্র্যাকেট নেই, তারপর আমাদের এর কাজ করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে এর আছে, তাই আমরা প্রথমে এর কাজটি করব। তার আগে যেহেতু এই ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, তাই আমরা পূর্ণ সংখ্যা 1 এর সাথে হর 3 গুণ করব। 1-এর সাথে 3 গুণ করলে আমরা পাই 3 এবং এই 3কে আমরা লব 2 দিয়ে যোগ করব। 3কে 2 দিয়ে যোগ করলে আমরা পাই 5। তাহলে লব হবে 5 এবং হর যেহেতু 3 ছিল তাই হর 3ই থাকবে। তাহলে আমরা পেলাম 5-এর 3 এর 5-এর 1। তারপর যেহেতু ভাগ 9-এর 1 আছে তাই আমরা এর কাজটি আগে করব। এর কাজটি প্রথমে করতে হলে আমরা হর এবং লবের মধ্যে কাটাকাটি করব। আমরা দেখছি এখানে হর আছে 5 এবং লব আছে 5, এই 2 5-এ আমরা কেটে দেব। তাহলে আমাদের থাকলো 3-এর 1, 3-এর 1 ভাগ 9-এর 1, 9-এর 1। এখন যেহেতু আমরা দুটি ভগ্নাংশকে ভাগ করব তাই ভাগ চিহ্নটিকে গুণ চিহ্নে পরিণত করব এবং দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টে দেব, 9 উপরে নিয়ে আসবো এবং 1 নিচে নিয়ে যাব। সেটাই করেছি, 9 উপরে লিখেছি, 1 নিচে লিখেছি। এবার আমরা দুটি ভগ্নাংশের হর ও লবের মধ্যে কাটাকাটি করব। এখানে 1 1 কেটে দেব এবং 3 দিয়ে 9কে কাটলে আমরা পাই 3। তাহলে আমরা উত্তর পেলাম 3। 3-এর খ নাম্বার অঙ্ক। প্রথমে এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। এর জন্য এই পূর্ণ সংখ্যা 3 দিয়ে এই ভগ্নাংশের যে হর আছে 3, 3কে গুণ করব। 3 গুণ 3 করলে আমরা পাই 9। গুণফল 9কে আমরা এই ভগ্নাংশের যে লব 2, 2 দিয়ে যোগ করব। 9 যোগ 2 করলে আমরা পাই 11। তাহলে আমরা পেলাম 3-এর 11 গুণ 5-এর 4 গুণ 5-এর 4 এর এই ভগ্নাংশটিও মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাই এজন্য আমরা এই ভগ্নাংশের পূর্ণ সংখ্যা 4, 4 দিয়ে 12কে গুণ করব। 12 গুণ 4 করলে আমরা পাই 48 এবং এই 48কে এই ভগ্নাংশের যে লব আছে 7, 7 দিয়ে যোগ করব। আমরা যদি 48 যোগ 7 করি তাহলে আমরা পাই 55। এখানে আমরা লব পেলাম 55 এবং এখানে হর যেহেতু 12 ছিল হর 12ই থাকবে। তাহলে আমরা পেলাম 12-এর 55। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ এবং এর কাজ আছে প্রথমে, তাহলে আমরা এর কাজটি আগে করব। আমরা এই ভগ্নাংশ দুইটির মধ্যে হর এবং লবের মধ্যে কাটাকাটি করব। আমরা 5 এবং 5 55 কেটে দিলে আমরা পাই 11। 4 আর 12 কাটাকাটি করলে আমরা পাই 3। তাহলে আমরা পেলাম 3-এর 11, 3-এর 11। এখন এই দুটি ভগ্নাংশকে আমরা গুণ করব। উপরে লব হিসাবে আছে উপরে 11 11, আমরা দুটি লবকে গুণ করে দেব 11 গুণ 11 এবং হর হিসাবে আছে 3 3, আমরা দুটি হরকে গুণ করে দেব 3 গুণ 3। তাহলে 11 গুণ 11 করলে আমরা পাই 121 এবং 3 গুণ 3 করলে পাই 9। অতএব আমরা পেলাম 9-এর 121। কিন্তু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই এই ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা এই ভগ্নাংশের যে হর আছে 9, 9 দিয়ে এই লব 121কে ভাগ করব। 9 দিয়ে যদি আমরা 121কে ভাগ করি ভাগফল পাই 13 এবং ভাগশেষ পাই 4। এই ভাগশেষকে আমরা লব হিসাবে লিখব 4 এবং ভাজক 9, 9কে আমরা হর হিসাবে লিখব। অতএব আমরা পেলাম 13 পূর্ণ 9-এর 4। এই 13 পূর্ণ 9-এর 4ই আমাদের উত্তর। 3-এর গ নাম্বার অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি
যে এখানে এই একটি ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে 2/1, আমরা লিখলাম 2/1 ভাগ 4/3 ভাগ 4/3 এর 9/8 এর 9/8। আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে আছে ভাগ, এর এবং গুণ তিনটি, তাহলে এই তিনটির মধ্যে আমাদের প্রথমে করতে হবে এই এর কাজ। তাই আমরা প্রথমে এর কাজটি সম্পন্ন করব। তাই এর কাজ করার জন্য আমরা এই ভগ্নাংশ দুইটির হর ও লবের মধ্যে কাটাকাটি করব। আমরা 4 দিয়ে 8কে কেটে দেব, তাহলে 4 দুগুণ 8, আমরা পেলাম 2, এবং এখানে 3 দিয়ে 9কে কেটে দেব, তাহলে আমরা পেলাম 3। তাহলে আমরা এর কাজ করে উত্তর পেলাম 3/2। গুণ এখানে এই ভগ্নাংশটি যেহেতু একটি মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে লিখব। এখানে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য এই 1 গুণ 5 করব। 1 গুণ 5 করলে আমরা পাই 5, এবং এই 5কে আমরা এই ভগ্নাংশের যে লব আছে 4 দিয়ে যোগ করব। 5কে 4 দিয়ে যোগ করলে আমরা পাই 9, তাই আমরা পেলাম 5/9। এবং এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দেব অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে পাই। এখানে কথাটি লেখা হয়নি, এই কথাটি শিক্ষার্থীরা লিখে নেবে যে অপ্রকৃত ভগ্ন অংশে পরিণত করে পাই, এবং দুই পাশে দুইটি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেবে। এরপরের লাইনে আমরা 2/1 লিখে নেব, তারপর ভাগ চিহ্ন দেব, এবং এখানে আমরা পেয়েছিলাম 3/2, আমরা লিখব 3/2। এবার গুণ চিহ্ন দেব 5/9, আমরা লিখব 5/9। এখানে যেহেতু ভাগ এবং গুণ আছে, তাই প্রথমে আমরা ভাগের কাজটি করব। আর ভাগের কাজ করতে হলে আমরা জানি যে ভাগ চিহ্নটিকে গুণ চিহ্নে পরিণত করতে হয়, এবং এই ভগ্নাংশটিকে ভাগ চিহ্নের পরের ভগ্নাংশটিকে উল্টে দিতে হয়। অর্থাৎ এই ভগ্নাংশে যে হর আছে 3 লব হয়ে যাবে, এবং লব আছে 2 হর হয়ে যাবে। সেটাই করেছি, 2/3 লিখেছি, এবং গুণ 5/9। এখন যেহেতু 3টি গুণ চিহ্নে পরিণত হয়েছে, আমরা এই 3টি লবগুলোকে গুণ করে দেব এবং হরগুলোকে গুণ করে দেব। 9 আর 3 গুণ করলে আমরা পাই 27, এবং 5 আর 2 গুণ করলে আমরা পাই 10, এবং 10 আর 2 গুণ করলে আমরা পাই 20, তাহলে আমরা পেলাম 20/27। কিন্তু এটি একটি অপ্রকৃত ভগ্ন অংশ, তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব। আর এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে এই ভগ্নাংশের যে হর আছে 20 দিয়ে আমরা 27কে ভাগ করব। এখানে আমরা সেই ভাগটি করে দেখিয়েছি। আমরা উত্তর পেয়েছি, ভাগফল পেয়েছি 2, এবং ভাগশেষ পেয়েছি 7। 7কে আমরা ভগ্ন অংশের লব হিসাবে লিখব, এবং ভাজক 20কে আমরা হর হিসাবে লিখব। তাহলে আমরা পেলাম 2 পূর্ণ 20/7। এই 2 পূর্ণ 20/7ই হচ্ছে উত্তর। 4 নং অঙ্ক, গসাগু নির্ণয় করো। 4-এর ক, এই দুটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হবে। সমাধান, আমরা দেখছি যে এই দুটি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ, তাই আমরা লিখব এই 2 পূর্ণ 2/1 ও 3 পূর্ণ 3/1 ভগ্নাংশ দ্বয়কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই। এই দুটি ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। রূপান্তর করে আমরা পাই 2 গুণ 2 যদি করি তাহলে আমরা পাই 4, এবং এই 4কে যদি 1 দিয়ে যোগ করি তাহলে পাই 5, তাই আমরা লিখব 2/5। এবং এখানে পূর্ণ সংখ্যা 3 দিয়ে যদি আমরা হর 3কে গুণ করি তাহলে আমরা পাই 3 গুণ 3 9। এই 9কে যদি আমরা উপরে যে লব আছে 1 দিয়ে যোগ করি তাহলে আমরা লব হিসাবে পাবো 10। আমরা এখানে লব হিসাবে 10 লিখেছি, এবং এখানে যেহেতু হর ছিল 3, তাই হর 3ই থাকবে। আমরা পেলাম 3/10। আমরা যেহেতু এই ভগ্নাংশ দুইটিকে মিশ্র ভগ্নাংশ দুইটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়েছি, এবার এই ভগ্নাংশ দুটির গসাগু আমরা নির্ণয় করব। গসাগু নির্ণয় করার জন্য যে সূত্রটি আছে আমরা সেটি লিখে ফেলব। ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র আমরা জানি, ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু বাই ভগ্নাংশগুলোর হরের লসাগু। অর্থাৎ এই দুটি ভগ্নাংশের লব হচ্ছে 5 এবং 10, এই 5 ও 10-এর গসাগু বের করতে হবে, এবং হর হচ্ছে 2 ও 3, এই 2 ও 3-এর লসাগু বের করতে হবে। তাহলে পরের লাইনে আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশগুলোর লব। এই যে প্রদত্ত দুইটি ভগ্নাংশ আছে, ভগ্নাংশগুলোর লব আমরা দেখতে পাচ্ছি 5 ও 10। প্রদত্ত ভগ্নাংশগুলোর লব 5 ও 10-এর গসাগু হলো 5। 5 ও 10-এর গসাগু যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বের করি তাহলে আমরা দেখব
5 দিয়ে আমরা 10কে ভাগ করলে দেখব 10 নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে আমরা গসাগু পেলাম 5। 5 ও 10-এর গসাগু হচ্ছে 5। এবং এখানে যে প্রদত্ত ভগ্নাংশ দুইটি রয়েছে, এই দুইটি ভগ্নাংশের হর হচ্ছে 2 এবং 3। এই 2 ও 3-এর লসাগু বের করতে হবে, তাই আমরা লিখব এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 2 ও 3-এর লসাগু হচ্ছে, আমরা লসাগু পেয়েছি 6। 2 ও 3 এর লসাগু যদি আমরা করি তাহলে দেখব যে 2 ও 3 এই দুটি সংখ্যাকেই নিঃশেষে ভাগ করা যায় এমন কোনো মৌলিক সংখ্যা নেই। 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2 দিয়ে শুধু 2কে ভাগ করতে পারবো, 3কে ভাগ করতে পারবো না। আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দিয়ে আমরা শুধু 3কে ভাগ করতে পারবো, 2কে ভাগ করতে পারবো না। যেহেতু আমরা দুটি সংখ্যায় নিঃশেষে ভাগ করা যায় এমন কোনো মৌলিক সংখ্যা খুঁজে পাচ্ছি না, তাই আমরা এই 2 এবং 3 গুণ করে ফেলবো। গুণ করে আমরা পাই 3 দুগুণ 6। এই 6ই হচ্ছে 2 ও 3-এর লসাগু, সেটাই এখানে লিখেছি। 2 ও 3-এর লসাগু 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে লব হিসাবে পেলাম 5 এবং হর হিসাবে পেলাম 6। তাই অতএব 2 পূর্ণ 2-এর 1 ও 3 পূর্ণ 3-এর 1 এর গসাগু হচ্ছে 6-এর 5। 4-এর খ নাম্বার অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশ আছে। এখানে একটি ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ, একটি পূর্ণ সংখ্যা। এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব, তাই আমরা লিখব এখানে 2 পূর্ণ 5-এর 2 বা 5 গুণ 2 করলে আমরা পাই 10। 10-এর সাথে যদি 2 যোগ করি তাহলে পাই 12, তাই লব লিখব 12 এবং হর এখানে 5 আছে, আমরা 5ই লিখে দেব। এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে আমরা পেলাম 5-এর 12। যেহেতু আমরা এখানে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করেছি, তাই ব্র্যাকেট দিয়ে লিখে দেব অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে। যেহেতু এই ভগ্নাংশগুলোর গসাগু আমাদের বের করতে হবে, তাই আমরা এবার ভগ্নাংশের গসাগু নির্ণয় সূত্রটি লিখে ফেলব। আমরা জানি ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশের লবের গসাগু বাই ভগ্নাংশের হরের লসাগু। ভগ্নাংশের লবের গসাগুগুলো আমরা আগে বের করে নেব। প্রদত্ত ভগ্নাংশের লবগুলো আগে দেখে নেই। প্রদত্ত ভগ্নাংশের লবগুলো হলো এই যে 8, এখানে 12 এবং 8। তাহলে প্রদত্ত ভগ্নাংশের লবগুলো হচ্ছে 8, 12 ও 8 এর গসাগু। 8, 12 ও 8 এর গসাগু আমরা বের করব। আমরা গসাগু পেয়েছি 4। 8, 12 ও 8 এর গসাগু যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বের করি, প্রথমে আমরা 8 ভাগ 8 করব। 8 ভাগ 8 করলে আমরা দেখি যে 8 8কে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় এবং ভাজক থাকে 8। এই 8 দিয়ে আমরা 12কে ভাগ করব। 8 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 4 এবং ভাগফল হয় 1। এই 4 দিয়ে এবার আমরা এই 8কে আবার ভাগ করব। 4 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণ 8, আমরা শেষ ভাজক পেলাম 4। তার মানে এই 8, 8, 12 এর গসাগু হচ্ছে 4। আমরা সেটাই লিখেছি। প্রদত্ত ভগ্ন অংশগুলোর লব 8, 12 ও 8 এর গসাগু হচ্ছে 4 এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর আমরা দেখতে পাচ্ছি। প্রদত্ত ভগ্নাংশগুলোর হর আমরা জানি যে পূর্ণ সংখ্যা থাকলে তার নিচে মনে মনে 1 ধরতে হয়, তার মানে এখানে হর হচ্ছে 1, তাই আমরা লিখেছি প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 1 এবং এখানে দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের হর 5 এবং এখানে ভগ্নাংশটির হর 10, এখানে লিখেছি 10। 1, 5 ও 10 এর লসাগু নির্ণয় করতে হবে। 1, 5 ও 10 এর লসাগু আমরা পেয়েছি 10। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি 1, 5 ও 10 এর লসাগু নির্ণয় করি তাহলে আমরা লসাগু পাই 10। আমরা সেটাই লিখেছি এখানে 1, 5 ও 10 এর লসাগু 10। যেহেতু আমরা প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর গসাগু পেয়েছি 4 এবং লসাগু পেয়েছি 10, তাই আমরা ভগ্নাংশগুলোর গসাগু পেলাম 10-এর 4। সেটাই আমরা এখানে লিখব। 8, 2 পূর্ণ 5-এর 8, 2 পূর্ণ 5-এর 2 এবং 10-এর 8 এর গসাগু 10-এর 4। এই 10-এর 4 যেহেতু কাটাকাটি করা যায় লব এবং হরকে, তাই আমরা কাটাকাটি করব। আমরা যদি 2 দিয়ে 4কে ভাগ করি আমরা পাই 2 এবং 2 দিয়ে 10কে ভাগ করলে আমরা পাই 5। তাহলে আমরা পেলাম 5-এর 2। এই 5-এর 2 হচ্ছে নির্ণেয় গসাগু। এই ভগ্নাংশগুলোর গসাগু হচ্ছে 5-এর 2, তাই আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু 5-এর 2। 4-এর গ নাম্বার অঙ্ক। সমাধান। এই ভগ্নাংশগুলোর
গসাগু আমাদের বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3টি ভগ্নাংশই মিশ্র ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোকে আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাই আমরা লিখব 9 পূর্ণ 3-এর 1, 5 পূর্ণ 5-এর 2 এবং 15 পূর্ণ 4-এর 3 ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই। এখানে আমরা যদি এই ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে এই পূর্ণ সংখ্যা 9 দিয়ে 3কে গুণ করব। 9 আর 3 গুণ করলে আমরা পাই 3 নং 27 এবং 27কে এই লব 1 দিয়ে যদি যোগ করি আমরা পাই 28। তাহলে আমরা লব হিসাবে লিখব 28 এবং হর যেহেতু 3 আছে তাই হর হিসাবে 3ই লিখব। তাহলে আমরা পেলাম 3-এর 28। এবং এখানে যে দ্বিতীয় ভগ্নাংশটি আছে এই দ্বিতীয় ভগ্নাংশের পূর্ণ সংখ্যা 5 এবং হর 5। 5 আর 5 গুণ করলে আমরা পাই 5 5 25 এবং 25 দিয়ে যদি আমরা এখানে যে লব আছে 2কে যোগ করি তাহলে আমরা পাই 27। তাহলে লব হিসাবে আমরা লিখব 27 এবং এখানে হর যেহেতু আছে 5 তাই আমরা হর 5ই লিখব। আমরা পেলাম 5-এর 27। এবং তৃতীয় যে ভগ্নাংশটি আছে 15 পূর্ণ 4-এর 3। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা 15 এই 15 দিয়ে আমরা 4কে গুণ করব, হর 4কে গুণ করব। 15 গুণ 4 করলে আমরা পাই 60 এবং এই 60কে যদি এই লব 3 দিয়ে যোগ করি তাহলে আমরা পাই 63। তাই লব হিসাবে আমরা এখানে লিখব 63 এবং এই ভগ্নাংশের হর যেহেতু আছে 4ই লিখব। আমরা পেলাম 4-এর 63। আমরা এই 3টি মিশ্র ভগ্নাংশকেই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেলেছি। এবার যেহেতু আমরা 3টি ভগ্নাংশকেই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেলেছি এখন আমরা এই ভগ্নাংশগুলোর গসাগু বের করব। এই ভগ্নাংশগুলোর গসাগু বের করার যে সূত্র আছে আমরা সেটা লিখব। আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু বাই ভগ্নাংশগুলোর হরের লসাগু। আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশগুলোর যে লবগুলো আছে সেই লবগুলো লিখে ফেলব। আমরা যে ভগ্নাংশগুলো ছিল এই ভগ্নাংশের লবগুলো দেখতে পাচ্ছি 28 27 এবং 63। 28 27 ও 63 এই 28 27 ও 63 এর গসাগু লবের গসাগু বের করতে হবে। তাই 28 27 ও 63 এর গসাগু বের করব। 28 27 ও 63 এর গসাগু যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বের করি তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 27। প্রথমে আমরা 27 দিয়ে 28কে ভাগ করব। 27 দিয়ে 28কে ভাগ করলে আমরা এখানে শেষ ভাজক পাই 1। এই 1 দিয়ে আমরা এবার এই সবচেয়ে বড় সংখ্যা 63কে ভাগ করব। আমরা যদি 1 দিয়ে 63কে ভাগ করি তাহলে আমরা ভাজক পাই 1। এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তাহলে এই একই হচ্ছে গসাগু। 28 27 ও 63 এর গসাগু হচ্ছে 1। এবার আমরা ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করব। আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশগুলোর হরগুলো যথাক্রমে 3 5 এবং 4 এবং তাই আমরা লিখব এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 3 5 ও 4 এর লসাগু বের করতে বলেছে তাই আমরা লসাগু বের করব। 3 5 ও 4 এর লসাগু হচ্ছে 60। আমরা যদি 3 5 ও 4 এর লসাগু বের করতে যাই তাহলে আমরা দেখব যে এমন কোনো মৌলিক সংখ্যা নেই যেটা দিয়ে এখানে কমপক্ষে দুটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। 5 এবং 4 অথবা 3 এবং 5 অথবা 3 এবং 4 এমন কোনো সংখ্যাই নেই যেখানে যে সংখ্যাটি দিয়ে এখানে অন্তত কমপক্ষে দুটি সংখ্যাকে আমরা নিঃশেষে ভাগ করতে পারি। যেহেতু এমন কোনো সংখ্যা আমরা খুঁজে পাচ্ছি না তাই 3টি সংখ্যাকে আমরা গুণ করে ফেলব। 3 গুণ 5 গুণ 4 করলে আমরা পাই 60। তাই 60ই হচ্ছে লসাগু। আমরা যেহেতু ভগ্নাংশের লবগুলোর গসাগু পেলাম 1 এবং হরগুলোর লসাগু পেলাম 60 তাই আমরা উত্তর হিসাবে লিখব 60-এর 1। অতএব 9 পূর্ণ 3-এর 1 9 পূর্ণ 3-এর 1 5 পূর্ণ 5-এর 2 5 পূর্ণ 5-এর 2 ও 15 পূর্ণ 4-এর 3 15 পূর্ণ 4-এর 3 এখানে 14 লেখা হয়েছে এটা 4 হবে। এর গসাগু এই 60-এর 1। এটাই আমাদের উত্তর। ক্লাস 6 ম্যাথ পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ডনোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন।